এই জিনিসটাকে টোটালি ভিজিবল করার কোনো না, তাহলে তো আপনি ওই পোস্টটা বন্ধ পোস্টটা। এবার গল্পটা হয়েছে এটা একটা পারমিশন নিয়ে পোস্টের চাষ হয়, পোস্টের চাষটা একটা পারমিশন নেওয়া হয় যে আপনি পোস্টটা দেখতে দিলে ডাকগুলো। কিন্তু এখন কিছু লোক পোস্টটা চাষ করেন ও চাষটা অ্যাকচুয়ালি আগুনের জন্য। সেখানে যে আপনি যে গাঁজাটা লিখে রেখেছেন, হ্যাঁ এটা এটা কালকেও পেপারে এসছে, আজকেও পেপারে এসছে, 3rd পেজে দেখবেন, 3rd আর 5th পেজে টাইমস অফ ইন্ডিয়াতে গাঁজা। আর খুলেআম যেটা বিক্রি হচ্ছে পুলিশের সামনেই। আমি গড়িয়াতে থাকি, গড়িয়া ঠিক কবি নজরুল ব্রিজের নিচে একটা ছেলে এসে দাঁড়ায় সন্ধ্যে 7টার থেকে নিয়ে আপনার 10টা পর্যন্ত, মানে ইয়াং ছেলেদেরকে খুলেআম বিক্রি হয়েছে। তা কলকাতা পুলিশ দেখছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখছে, কলকাতা পুলিশ দেখছে। ওরই সামনে আবার পিছনে মদ বিক্রি হচ্ছে। আর আইসি সোনারপুর আবার স্টেজে বলেছে আমি সব কিছু বন্ধ করেছি। তো আমি এভিডেন্স নিয়ে ফেসবুকে পাঠিয়েছি, আজকে না 2012-তে পাঠিয়েছি ফেসবুকে উইথ প্রমাণ। তবে আবার 15তেও আবার আমি আপনার ডিআইবিকেও পাঠিয়েছি, আমি হোয়াটসঅ্যাপেও সব কিছু পাঠিয়েছি, নাথিং। আমি এখন পূর্ত ভবনে আমি 17 তারিখে গেছিলাম, ফ্ল্যাগ ছিল উল্টো, সেটা নিয়ে আমি কিচ্ছু লিখিনি, খালি ফটো তুলে আমি ডিআইবি ডিএসপিকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। কালকে নিউজে দেখবেন দেখাচ্ছে যে ঝান্ডা উল্টো, পূর্ত ভবনে উল্টো 17 তারিখ। আর আজকে আপনার কত 31 তারিখ জানুয়ারি, আর আমি 17 জানুয়ারিতে হোয়াটসঅ্যাপ করেছিলাম ওনাদেরকে। আর এইটাতে খুলেআম আমি ভিডিও এখনও দেখছি, উনি 12-15-র কথা তো আর ছাড়ুন, এটা 2017 খুলেআম বিক্রি হচ্ছে, ছেলে একদম খুলে। আমি কটাকে বললাম তো বলে ওটা সব জানে, বেশি করিস না তোর গলা কেটে তোকেই ফেলে দিব। এটা একটা কাজ করুন, এটা খুলেআম নার্কোটিকের যে সেকশনটা আছে আপনি ইনফর্ম। স্যার আমি একটা কথা বলি, ফেসবুকে তো সব কিছুই আছে। গড়িয়া কবি নজরুল আছে, ঠিক ব্রিজটা নজরুলের মেট্রোটা যাচ্ছে, ঠিক মেট্রোর নিচে দেখবেন যে সবজি বিক্রি হচ্ছে, যে ঠিক মেট্রোর নিচে একটা ছেলে দাঁড়িয়ে থাকবে থলি নিয়ে। আর পুরো আপনার খালি এইটা না, মানে অনেক জিনিসই বিক্রি হচ্ছে খুলেআম বিক্রি হচ্ছে। আর ইয়াং ছেলেদের দেখবে একদম আসছে, এবার ছেলেটার হাতে এত টাকা ভরা, চুপচাপ আসছে, টাকা দিচ্ছে, সব খুলেআম হচ্ছে। না খালি ও ছেলেটা স্পট, ওটা প্রত্যেকদিন স্পট 7টার থেকে নিয়ে রাত্রি 10টা-11টা পর্যন্ত স্পট হবে। আমি একটা জায়গায় বলছি না, সন্ধ্যে 7টার থেকে নিয়ে আমি এক জায়গায় বলছি। আমি অনেক স্পটেড করেছি, আমি কোর্টে ম্যাটারটাও টেনেছি। তারপরে ওইখানটা তো ও নার্কোটিক্স, এইটা না খালি হোয়াইট পাউডারও বিক্রি করছে। আই হ্যাভ দ্য এভিডেন্স অলসো। ওই তার পিছনে আবার পুরো মদেরই নালার মধ্যে অর্ধেক ঝুলে মদ বিক্রি করছে, লুকিয়ে মদ বিক্রি করছে। আবার সবজির টুকরির মধ্যেও সোনারপুর থানা। ওই তো বলা হয়েছে আপনার কলকাতা পুলিশ ফেসবুক থেকে আমাকে লিখে পাঠিয়েছে সোনারপুরকে, যে সোনারপুর জুডিডিকশনে সোনারপুর এটা অ্যাকশন নাও। এটা 12-র কথা বলছি, 12 থেকে আজ 17 হয়ে গেল, কোনো অ্যাকশন নিল না। যা হচ্ছে তারই উল্টো দিকে আবার কাউন্সিলরের বাড়ি, ওনার থেকে ঠিক এখান থেকে ওখানে কাউন্সিলরের অভ্র মুখার্জি, ওয়ার্ড নম্বর 29। সবাই সব কিছু জানে। ওখানে দেখি মূর্তির উপরে মদ রেখে সরস্বতী পুজো হচ্ছে, মূর্তির উপরে মদ রাখা, তো আর কি বলবো। এটা তো খুলেআম মেন ব্রিজের নিচে এইটাও বিক্রি হচ্ছে, এইটাও বিক্রি হচ্ছে। তারপরে আবার ঠিক ব্রিজের ওখানে দেখবেন সবজিওয়ালা যত আছে, ওখানে সবজিওয়ালা টুকরির মধ্যে মদের বোতল, চোরাই মদ আবার অর্ধেক ব্রিজের মধ্যে ঝুলে, মানে ব্রিজের নিচে লুকিয়ে। আমার কার্ড ওখানেই জেনে যাবে, কেন এটা মিডিয়া পুরো হাইলাইট করেছে, কারণ সোনারপুর পুলিশের উপর অ্যাকশন নিতে আপনার ডিপার্টমেন্ট। না পুলিশকে কেউ ট্রাস্ট করি না, আপনার ডিপার্টমেন্টেই আমাদেরও লোক আছে, আপনাদের হাই লেভেলের। কেন কি আমার সাথে এটা নিয়ে বলেছে না, ওখানে আইসির এই আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, ইনি ছিলেন সোনারপুরের আইসি। আমি কোনো ভয় পাই না, আমাকে মারবে, কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। এই তাপস বন্দ্যোপাধ্যায় ডিআইবিকেও পাঠানো হয়েছে, সবকে আপনার পাঠানো হয়েছে উইথ এভিডেন্স। এই ইনি ছিলেন অনিল কুমার রায়, সোনারপুরের আইসি। ইনি ডায়লগ মেরেছিলেন 2015-তে ওপেন স্টেজে, যে আমি সব মদ গাঁজা সব, কিন্তু 2015 জগদ্ধাত্রী পুজোর ডায়লগ মেরেছিল। আর এখন 2017 জানুয়ারি এখন পর্যন্ত চলছে, সোনারপুরের আইসি ছিল এ। আর এই যে এখন এইটা হচ্ছে আপনার ডিএবি হচ্ছে, এটা অর্ক ব্যানার্জি এসডিপিও, ওনাকেও সব এভিডেন্স দেওয়া আছে।
অর্ক ব্যানার্জি, যার পেপারে রেগুলার সুব্রত মুখার্জিকেও দেওয়া আছে এভিডেন্স। তারপরে এই যে আপনার এই যে পুষ্পা অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, ওনাকেও দেওয়া আছে এভিডেন্স। এই যে অনিল কুমার সিনহা, অনিল চন্দ্র ঘোষ, ওনাকেও দেওয়া আছে। এভিডেন্সটা কি দেওয়া আছে এটা? মানে এই যে জিনিসটা আছে এটা আমি ফেসবুকেও দিয়ে দিয়েছি এভিডেন্স, পুরো ভিডিও যে কিরম করে বিক্রি হচ্ছে, তারপরে ওখানে লোকরা বলছে দেওয়া যাবে না আমাদের? ভিডিও ওখানে ফেসবুকে নিয়ে নেবেন, পুরো সব ওনার কাছে কপি আছে। আবার আমাকে বলছে সবাই জানে, এক একটা পুলিশের লোক জানে। ওটা আমি কি, আপনি যদি আজকে বিকেলেই যাবেন না, আপনি খালি গিয়ে ব্রিজের নিচে চুপচাপ খালি ব্রিজের নিচে একটা দাঁড়াবেন, নিজেই দেখে যে একটা ছেলে আসছে, আমাকে কিছু বলতে না। ওই ভিডিওর মধ্যে দেখাচ্ছে আমি কলকাতা ট্রাফিক পুলিশের লোককেও বলছি, ওখানে কলকাতা ট্রাফিক পুলিশের লোক দাঁড়িয়ে আছে, যে বললাম দাদা এটা কী হচ্ছে, বলে কী বলবো এইসব বলতে গেলে, আপনিও জানেন আমারও কি, চুপচাপ এই দিক থেকে নিয়ে ওদিকে গাড়িটা নিয়ে ওদিকে গিয়ে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে, ওখানেই গাঁজা বিক্রি হয়, ওখানেই হোয়াইট পাউডার বিক্রি হচ্ছে, ওখানেই লোকাল মদ বিক্রি হচ্ছে। এটা 12তে আমি পুরো এভিডেন্স দিলাম, সেটাও কিছু হলো না। এটা তো আমি আমার লেটেস্ট আছি, কারণ ম্যাটার আমি সাম প্রডিউস করেছি এই আইসির নামে। এনি আইসি এত করেছে, আমার মা একটা কোর্টের হতে গিয়ে ওনাকে পুলিশকে নিউট্রাল রেখে আমার মাকে রাস্তায়, বাবা একটা ব্যাংকের ম্যানেজার, মা দেওঘরে ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, আর ভিআরএস নিয়ে ওনাকে দুজনাকে রাস্তা দৌড়া করিয়েছে, সত্যি কথা বলেছে বলে, আর আমাদের ক্যারিয়ার ডুবিয়েছে। মানে এই যে অব্র মুখার্জি আছে, সব কিছু আপনার প্রত্যেক পুলিশ ডিপার্টমেন্টকে দেওয়া আছে, যা আছে প্রেস করছে, আজ তাক যা করছে আজ তাক করে নিচ্ছে। কি সোনারপুরে থানা? সোনারপুরে অনিল আপনার ইকে দেওয়া আছে, সোনারপুরে আইসিকে কেউ। আমি কি বললাম যেটা মদের কথাটা বলছেন ওটা অ্যাকচুয়ালি সোনারপুর থানারই হবে। সোনারপুরের থানার আইসিকেও দেওয়া আছে। আমি শুনলাম তো, আমাকে দেখা ম্যাডাম যেটা এই যে পরেশ চন্দ্র রায়কে ওনাকে দেওয়া আছে। যেটা মদের কথা বলছেন ওটা তো বলেছি, আর ব্রিজের কথা যেটা বলছেন ঠিক আছে, দুটোই মানে এইটা ছাড়া সাদাটাও বিক্রি হচ্ছে, ওটা কতই। আপনি খালি সাদাটা ওপেন বিক্রি ওরকম, ওটা আপনি গেলে খালি আপনি চুপচাপ দাঁড়াবেন। ম্যাডাম আপনি দেখুন, আমি আপনি যদি ভুল বলছি না ম্যাডাম, আপনি খালি চুপচাপ ব্রিজে নিচে কিচ্ছু না, চুপচাপ দাঁড়াবেন, আপনার সামনেই দেখবেন। এটার সাথে যে পুরো ফ্র্যাঙ্কলি চেনাশোনা হয়ে যাচ্ছে না, আপনার সাথে চেনাশোনা হয়ে যাচ্ছে, তখন কি তারপরে কি হচ্ছে আপনি বুঝছেন তো। 2012 থেকে 2017 আমরা ঘাস চারাইনি, কিছু প্রমাণ রেখেছি। হ্যাঁ, 7টা 6:30 থেকে একদম 11টা পর্যন্ত একটা জায়গায়, কারণ ওখানে 8-10টা স্পটে হয়, একদম 8টা জায়গায় 8টা 9টা স্পটে হয়। আমি একটা স্পটই বলছি, 8টা 9টা খুলে আম হচ্ছে।